যারা দর্শক এবং ভলান্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করছে, যারা এলোমেলোভাবে মাঠের মধ্যে ঘোরাঘুরি করছেন, আপনারা অতি দ্রুত মাঠ পরিষ্কার করুন। আমি কাউন্টারে যারা অবস্থান করছেন আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কাউন্টার ছেড়ে দিন, কাউন্টার উন্মুক্ত করে দিন। দ্বিতীয় খেলা সবাই উপভোগ করবে, দর্শক ভাইদেরকে খেলা দেখার সুযোগ করে দিন। যারা খেলা দেখতে ইচ্ছুক সবাইকে ধৈর্য ধারণ করে খেলা দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। প্রথমার্ধ কিন্তু গোল শূন্য ড্র। এখন পর্যন্ত খুলনা 0, রাজশাহী 0। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়েছে। দেখা যাক আমরা বিক্রেতা ভাই আপনি বের হয়ে যান। আক্রমণে ওঠার চেষ্টায় খুলনা, মধ্যমাঠ থেকে বাম প্রান্ত ব্যবহার করে সুন্দরভাবে ডিফেন্সিভ ক্লিয়ার। আবার আক্রমণে সুন্দরভাবে গোল হতেও পারে। গোলকিপার তিনি কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে নিজের দলকে বিপদ কাটেনি। হতাশায় কিন্তু আমরা দেখতে পেলাম, হতাশায় কিন্তু ভরপুর ওই খুলনার ডাগ আউট। সুন্দর একটি সুযোগ, গোলকিপার কিন্তু চীনের প্রাচীর হয়ে যাত্রায় রক্ষা করলেন সাতক্ষীরাকে। দেখা যাক মধ্যমাঠ থেকে বারবার কিন্তু ওই রাজশাহীর রক্ষণকে কাঁপুনি ধরিয়ে দিচ্ছেন খুলনার খেলোয়াড়রা। আক্রমণে রাজশাহী, আক্রমণে রাজশাহী। দেখা যাক কি হলো। বিগ বিগ মিস্টেক, বিগ বিগ মিস্টেক।
দেখা যাক আক্রমণ এবং পাল্টা আক্রমণে কিন্তু দ্বিতীয়ার্ধ আস্তে আস্তে খেলা কিন্তু যতই সময় শেষ হচ্ছে দুই টিম তারা কিন্তু গোল করার আগ্রহটা আরো বাড়ছে। দেখা যাক সঙ্গত কারণে অবৈধভাবে বাধা দেওয়ায় একটি ফ্রি কিক। ফ্রি কিক খুলনার অনুকূলে। হ্যালো সুপ্রিয় দর্শক মন্ডলী, কাচের কোল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং কাচের খোল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের পর্যাপ্ত জায়গা না সত্ত্বেও আপনারা শৃঙ্খলার সাথে আমাদের এই খেলাটি উপভোগ করছেন। আমাদের জায়গা অনেক কম। আক্রমণে সিরাজগঞ্জ, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, কর্নার সিরাজগঞ্জের পক্ষে। কর্নার উঠাবে সিরাজগঞ্জের 10 নম্বর পরিচিত প্লেয়ার পপি। খেলোয়াড়ের পরিবর্তন, এই উঠবে কত নামবে কত, খেলোয়াড়ের পরিবর্তন, রেফারি প্লেয়ার পরিবর্তন। 14 আসবে, 12 নামবে। রাজশাহীর 14 নাম্বার উঠবে প্রিয় এলাকাবাসী এবং 12 নাম্বার তিনি মাঠে প্রবেশ করবে। আগামীতে আমরা 8টি দল নিয়ে একটি নারী টুর্নামেন্ট আয়োজন করব। আপনাদের ব্যবহারে আমরা অনেক মুগ্ধ। আপনারা যদি এইভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা আগামীতে অবশ্যই টুর্নামেন্টটি আয়োজন করব। সেই সাথে দ্বিতীয়ার্ধের খেলার অনেকটা সময় চলে গেছে, এখনো কোন দল সেই কাঙ্ক্ষিত গোলে দেখা হয়নি। আক্রমণে ঝিনাইদা, গোল হওয়ার সম্ভাবনা। কি করলেন ওইখানে, নিশ্চিত একটি বিপদ কিন্তু হলেও হতে পারত। একটি সুন্দর আক্রমণ কিন্তু নষ্ট হয়ে গেল খুলনার। একজন প্লেয়ার সম্ভবত আঘাতপ্রাপ্ত, মাঠে পানি প্রয়োজন। খেলোয়াড়ের পরিবর্তন, ঝিনাইদহ দলের খেলোয়াড়ের পরিবর্তন। 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার উঠবে, 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সেজুতি উঠবে, 12 নম্বর মাঠে প্রবেশ করবে।